নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা সেই ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহর কাছে যে ব্যক্তি মানুষের জন্য আল্লাহর কাছে মঙ্গল চায়। যেমন একটা মানুষকে আপনি সেই মানুষটার জন্য বরকতের জন্য দোয়া করেন, হে আল্লাহ সেই মানুষটাকে আপনি হেফাজত করুন এবং তাকে মহাব্বত করুন, তাকে ভালোবাসুন, সেই মানুষটা অনেক মানুষ উপকার করে। এইভাবে কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি ভালোবাসা মহাব্বত দেখায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফেরেশতারা সেই বান্দার প্রতি প্রতিপক্ষ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ আপনি সেই বান্দার প্রতি আপনি রহমত করুন। এবং আমরা সাক্ষী আছি, আপনি দেখেন এই বান্দা অন্য বান্দার প্রতি ভালোবাসা মহাব্বত পোষণ করে এবং তাকে অনেক ভালোবাসে। ইয়া রাব্বুল আলামিন আপনি তাকে হেফাজত করুন এবং আপনি কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছিত থেকে হেফাজত করুন এবং তাকে আপনি উত্তম যাজা প্রদান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি হিংসা পোষণ করে এবং অন্য ব্যক্তিকে ঘৃণা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির উপর আসমানি ফেরেশতা আমার রবের ফেরেশতা তার উপর লানত বর্ষিত দোয়া করে, হে আল্লাহ আপনি এই ব্যক্তিকে লানত দান করুন, এই ব্যক্তিকে ধ্বংস করুন, কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে অপমানিত লাঞ্ছিত করুন। এইভাবে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, মানুষও একজন মানুষকে ভালোবাসার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।